প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন এপিসোডে। আজকের বিষয় আমি ঠিক করেছি মেট্রো রেলের প্রেম। আপনারা জানেন ২০২২ সালে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় এবং মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এবং সম্প্রতি যে বিষয়টি অনেকেই উচ্চারিত করেন এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে থাকে সেটি হচ্ছে মেট্রো রেলের প্রেম করা নিয়ে। তো বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি এবং একটা জুটি যখন মেট্রো রেলে উঠে তারা স্বভাবতই তার সঙ্গী বা সঙ্গিনীকে একটু আগলে রাখতে চায়, একটু কাছাকাছি থাকতে চায়। আবার সম্প্রতি একটু বেশি ভাইরাল হয়েছে সম্ভবত প্রেমিক-প্রেমিকা পরস্পরকে চুমু খাচ্ছেন। এটা ভাইরাল হয়েছিল। তো আসলে আমাদের দেশে যেটা হয় যে আপনি ঘুষ খেতে পারবেন দেদারসে, ঘুষ খেতে কোনো সমস্যা নেই। কিন্তু চুমু খাওয়াটা সমস্যা। প্রকাশ্যে বিশেষ করে প্রকাশ্যে চুমু খাওয়া নচিকেতার সেই গানের মতো প্রকাশ্যে চুমু খাওয়া এদেশে অপরাধ। ঘুষ খাওয়া কখনোই নয়। তো তবে যেটা একটা বিষয় হচ্ছে এটা আমি নিজে মেট্রো রেলের যাত্রী এবং মেট্রো রেল তৈরির শুরু থেকে দীর্ঘ সময় ধরে আমি মিরপুরে থাকি। এ কারণে বাসের দুর্ভোগ দেখেছি বা মেট্রো রেল চালুর সময় অনেক কষ্ট করে অফিসে যেতে হয়েছিল। এখন যেটা মনে করেন টাইমলি অফিসে যাওয়া যায় যদি অফিসের গাড়ি না থাকে। তো সেটা মেট্রো রেলের কারণেই সম্ভব হয়েছে। তো মেট্রো রেলে যেহেতু প্রতিদিনেই যাওয়া আসা করতে হয়, তো সে কারণে অভিজ্ঞতাও মোটামুটি কম নয়। আমি যেটা মনে করি যে মেট্রো রেলে প্রেম বা সঙ্গী-সঙ্গিনীকে একটু আগলে রাখতে চাইছে সেটা খুব বেশি খারাপ না। তবে এটা ঠিক যে অনেক সময় আমাদের দেশে এটা একটু দৃষ্টিকটু হয়ে যায় অনেকের আচরণ। যেহেতু মনে করেন মেট্রো রেলটা স্বাভাবিকভাবেই মানে প্রত্যেকটা দেশেই যেটা হয় আরকি একটু গাদাগাদি বেশি হয়, প্রচুর ভিড় থাকে। সেই সময় যদি কোনো মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেও যায়, সেটা একটু বিব্রতকর। এবং আরেকটা জিনিস বিশেষ করে পুরুষরা একটু বলে থাকেন, পুরুষদের এই অভিযোগ যে সবসময় সত্যি আমি সেটা বলছি না। অনেক সময় বলে থাকেন যে নারীরা যারা ওঠে বা বিশেষ করে প্রেমিক-প্রেমিকা যখন ওঠে, হয়তো একটু মানে অনাবশ্যক বা মানে কি অ অ মানে অজানা প্রসূত যদি কোনো একটু স্পর্শ লাগে, সেটা নিয়েও অনেক সময় মানে বাকবিতণ্ডা হয়ে যায়। যেটা হয়তো কাম্য না। আবার অনেক পুরুষ ইচ্ছে করেও মানে ব্যাক টাচ দিয়ে থাকে। এটাও কাম্য না। তবে আমি বলব আমাদের যারা প্রেমিক-প্রেমিকা রয়েছেন কিংবা যারা মেট্রো রেলে এই প্রেমটা উপভোগ করেন, প্রেম তো করা যায়, প্রেম করা উচিত এবং প্রেম আছে বলেই তো পৃথিবী টিকে আছে। তো সে কারণে আমার মনে হয় চলাফেরার ক্ষেত্রে যেহেতু একটা উন্মুক্ত স্থান, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলব না যে সেটা মানে অন্য দেশের আমাদের দেশের প্রেক্ষাপটে আমার মনে হয় একটু সংযত করে চলাই যায়। আমি বিশেষ করে কলকাতা মেট্রো রেলে চড়েছি, আবার ইউরোপের দেশগুলোতেও মেট্রো রেলে চড়েছি। তো ইউরোপের দেশগুলোতে যেটা দেখছি বিশেষ করে ফ্রান্স, ইতালি, ফ্রান্স তো প্রেমের শহরে। তো ওরা পরস্পরকে চুমু খাচ্ছে এবং নিজেদের মতো করে আছে। ওখানে কেউ কাউকে বদার করে না। আর ওখানের মেট্রো গুলা আমি যেটা দেখছি হয়তো অফিস টাইমে আলাদা কিন্তু আমি যে সময়টা চলছে এতটা ভিড় আসলে হয় না ওখানে। বা ওখানে ভিড় হলেও কেউ কাউকে নিয়ে যেহেতু মাথা ঘামাচ্ছে না। বাঙালি স্বভাবতই তো পরশ্রী আর পরশ্রী কাতর। যেহেতু ওখানে কেউ কাউকে নিয়ে মাথা ঘামাচ্ছে না, সে কারণে প্রকাশ্যে চুমু খেতে পারে, প্রকাশ্যে জড়িয়ে ধরতে পারে এবং ওই দেশে সেটা অ্যা কোনো মানে কেউ হেজিটেশন ফিলও করে না। আর আমাদের দেশে এই একটু জড়িয়ে ধরাটাই অনেকটাই মানে অনেকেই এটাকে মানতে পারে না আরকি। বিশেষ করে যারা বয়সে বৃদ্ধ, বিশেষ করে যারা অপ্রাপ্তির বেদনায় ভুগছে, তারা অন্যের প্রেম, অন্যের ভালোবাসা দেখলে স্বভাবতই জ্বলে। আরেকটা যেটা দেখলাম যে এই মেট্রো রেলে বিশেষ দিনগুলোতে আপনি দেখবেন ভালোবাসা দিবস বা স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এই দিনগুলোতে তো আমাদের বিশেষ করে ভালোবাসার দিনগুলোতে একরকম সাজগোজ করে কিংবা নবান্ন উৎসবে কিংবা পয়লা বৈশাখে এই সময়গুলোতে দেখবেন আপনি ফুল নিতে দেয় না মেট্রো রেলে। এটার অবশ্য কারণ আছে। কারণ আমরা যেখানে সেখানে ফুল ফেলে রাখি। অনেক সময় এমনও হয়েছে যে নানা কারণে মেট্রো রেল বোতল আটকে মেট্রো রেল বন্ধ হয়ে গেছে। তো ফুল, পানি এগুলা আমরা যেহেতু নিজেরা সচেতন না বা নিজেরা এই
পরিবেশের প্রতি খেয়াল রাখি না। সে কারণেই বহন করতে দেওয়া হয় না। মেট্রো রেল নিয়ে একটা গানও দেখলাম প্রতীকী অ্যাসিডের। উনি লিখেছেন যে, "মেট্রো রেলে মায়াবী চোখের মেয়ে তার মন কেড়েছে, তাকে দোলা দিয়েছে।" অ্যা আমি আসলে অফিসে যাতায়াত করি। সে কারণে আমি যেটা দেখেছি যে, অফিসের সময় এত ভিড় থাকে বা অন্যান্য সময়ও মোটামুটি ভিড়। যেহেতু গরমকালে তো আরো বেশি ভিড় হয়। তো সে কারণে আসলে মেট্রো রেলে কোন মেয়ে মায়াবী চাহনি দিয়া দেখে এটা আসলে বোঝা মুশকিল। কারণ এত কম সময়ে অফিসে চলে যাওয়া যায় বা এত কম সময় ওখানে থাকা হয়। আপনি পুরো মতিঝিল থেকে আপনার একদম উত্তরা যেতেই সময় লাগে মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট। তো এই সময়টার মধ্যে আসলে হয়তো গায়ককে উদ্বুদ্ধ করতে পারে। সাথে, সাথে আরেকটা নাটকও দেখলাম যে, আই লাভ মেট্রো রেল। তো ওটাতে অবশ্য বোঝানো হয়েছে যে, আমাদের বাসগুলো যে লক্ষ্মর-জক্কর মার্কা এবং বাসে যে আপনার সেবা পাওয়া যায় না। যে কারণে মেট্রো রেলে ঠিক সময়ে এবং আরামে চড়া যায়। এটাও একটা হাস্যরসের নাটক। সেটা ভালো লেগেছে। আমি একটা পরিসংখ্যান এই প্রসঙ্গে দিই। বিশ্বের কিন্তু ৬২ টা দেশের প্রায় ২০০ শহরে মেট্রো রেল আছে এবং এর মধ্যে সিএনএন একটা জরিপ করেছিল যে কোন মেট্রো রেল গুলা ভালো। তো বা কোন দেশের মেট্রো রেল সবচেয়ে ভালো। আমরা তো আমাদের দেশে অবশ্য নতুন এবং আরো হয়তো সম্প্রসারিত হবে। যদি বলতে হয় যে বিশ্বে ১ম মেট্রো রেল চালু হয়েছিল আসলে লন্ডনে ১৮৬৩ সালে সেটি চালু হয় এবং তখন স্টিম ইঞ্জিন দিয়ে এটা চালানো হতো এবং ১৮৯০ সালে এটি বিশ্বের ১ম মেট্রো রেল হয়ে ওঠে। ৪০০ কিলোমিটারের যাত্রাপথ। এই যাত্রাপথে প্রায় ৪০ লাখ লোক আপনি এই মেট্রো রেলে যাত্রী বহন করে এবং এখনো সেই যাত্রা অব্যাহত রয়েছে। এছাড়া টোকিও, বেইজিং বা আরো অনেক দেশেই মেট্রো রেল রয়েছে এখন। যেটা বললাম যে প্রায় ৬২ টা দেশে মেট্রো রেল রয়েছে। মেট্রো রেল দ্রুতগতি এবং যাতায়াতের জন্য খুবই উপকারী একটা জিনিস। আমাদের দেশে এটা হয়েছে বলে আমরা এত দ্রুত অফিসে যেতে পারি এবং সময় বাঁচে। একসময় যেখানে আপনি উত্তরা থেকে মতিঝিল যেতে প্রায় আপনার ২-৩ ঘন্টারও বেশি লেগে যেত। এবং যেটা ছিল যে ঢাকা শহরে একটা বলা হয় যে একটা কাজ নিয়ে বের হলে ওই কাজটা ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। কারণ সময় পাওয়া যায় না, এত জ্যাম। সেই জায়গায় আমি মনে করি যে মেট্রো রেল আমাদেরকে অনেকটা সাশ্রয়ী করেছে, অনেকটা সময় বাঁচিয়েছে। সাথে, সাথে প্রেমিক-প্রেমিকাদের জন্য যেটা প্রেমের কথা বলছিলাম, আমি মনে করি যে মেট্রো রেলে আপনারা প্রেম করুন, ভালোবাসুন। ভালোবাসা, প্রেম না থাকলে বিদ্বেষ ছড়াবে। তবে এ চেষ্টা করবেন যে সেই প্রেম, ভালোবাসা অপরকেও যাতে বিব্রত না করে বা অপরকে যাতে মনে কষ্টের কারণ না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে।